আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের কিশোরগঞ্জ পৌরসভার একদম শেষ প্রান্তে, যে যশোদল ইউনিয়ন পরিষদের বর্তমান যে চেয়ারম্যান মহোদয় আছে ইমতিয়াজ সুলতান রাজন ভাই, সেই রাজন চেয়ারম্যানের বাসার সামনেই যশোদল মধ্যপাড়ার একটি রাস্তায়। এই রাস্তাটার বহুদিন যাবৎ এরকম একটা বিপর্যস্ত অবস্থা। হঠাৎ করে কেউ দেখলে মনে করবে এখানে মনে হইতেছে যুদ্ধ হয়েছে, এরকম কোনো একটা যুদ্ধ বিধ্বস্ত একটা এলাকা। এদিক থেকে যদি আমরা দেখি, প্রায় 1-150 গজ রাস্তার এই একই অবস্থা। এটা বহুদিন যাবৎ এরকম বেহাল অবস্থায় পড়ে আছে। তো এটা নিয়ে অনেকবার নিউজ করা হয়েছে, অনেকবার ভিডিও করা হয়েছে, তারপরও এটা আসলে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হচ্ছে না। তো এরকম রাস্তা আমাদের বাংলাদেশে কোথাও আছে কিনা আমি জানি না। তো আমি দেখলাম গত কয়েকদিন আগে যে নৌকুয়া প্রথম মোড় এবং শেষ মোড়ে রাস্তা এরকম ব্যাপক সমস্যা ছিল। তো এটা আমাদের বর্তমান যে এমপি মহোদয় আছে মাজারুল ইসলাম সাহেব, উনি নিজের তত্ত্বাবধানে এই রাস্তা দুইটা সংস্কার করার দায়িত্ব নিছে। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমিও এমপি সাহেবের দৃষ্টিগোচর করতে চাই যে আমাদের এই যশোদলের যে রাস্তাটা, যশোদল মধ্যপাড়ার যে এই রাস্তাটা একটা প্রধান রাস্তা, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। তো এরকম একটা বিপর্যস্ত রাস্তা দিয়ে প্রতিদিন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতেছে। তো এই রাস্তাটা সংস্কার করা অতি জরুরি। তো আমরা অতীতেও অনেকবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছি, কিন্তু কোনো কারণে হয়তোবা এই রাস্তাটার কাজ তারা হাতে নেয় নাই। এখন এই রাস্তাটা তো এরকম ছিল না, এই রাস্তাটা মোটামুটি ভালো ছিল এবং ভালো মানের করা হয়েছিল। আপনি যদি একটু সামনে বা পিছনে তাকান তাহলে দেখবেন যে বাকি জায়গাগুলো ঠিক আছে, কিন্তু এই জায়গাটাই শুধু সমস্যা। এখন এই জায়গাটা সমস্যা হওয়ার একটাই কারণ, সেই কারণটা হলো যে এই রাস্তাটা কিন্তু আপনার বড় বা ডিস্ট্রিক্ট এরকম গাড়ি চলাচল করার জন্য এই রাস্তা তৈরি হয় না। এই রাস্তাটা মূলত অটো বা নর্মাল যানবাহন চলাচল করার জন্য। কিন্তু এই বাইপাস রুটটা কাজ শেষ না হওয়ার কারণে এই বাইপাস রুটের যত বাড়ি যানবাহন আছে সবগুলা এই রাস্তা দিয়ে চলাচল করে, যে কারণে এই রাস্তার আজকে এই বেহাল অবস্থা। এখন হয়তো এই রাস্তা আপনারা ভালো করে সংস্কার করে দিন, না হলে এই রাস্তা দিয়ে বাইপাস রোডের যে গাড়িগুলো আছে, বাড়ি যানবাহনের যে গাড়িগুলো আছে, এইগুলা এই রাস্তা দিয়ে চলাচল নিষিদ্ধ করে দেন। কারণ তা না হলে এই যশোদলবাসীর, এই যশোদল মধ্যপাড়ার মানুষের একমাত্র চলাচল করার রাস্তা হলো এটা। এই রাস্তা দিয়ে মানুষ এখন এমন একটা অবস্থা যে যাওয়ার কোনো উপায়ই নেই। এখন আমরা অতীতে যখন একটা ভিডিও করছিলাম, তখন উক্ত এলাকার যে চেয়ারম্যান এবং মেম্বার, সবির মেম্বার এবং ইমতিয়াজ সুলতান রাজন ভাই, ওনারা কিন্তু নিজের তত্ত্বাবধানে এখানে ইট ফেলেছিল এবং সাময়িকভাবে সংস্কার করছিল। কিন্তু এই সাময়িক সংস্কার কিন্তু এখানে টিকে নাই। কারণ এই দিক দিয়ে প্রতিদিন অনেক লোডের গাড়ি যায়, বড় বড় ডিস্ট্রিক্ট গাড়ি যায়। এই বাইপাস রোডের গাড়িগুলা বাইপাস রুট না হওয়ার কারণে প্রতিদিন এদিক দিয়ে যায়। এই যাওয়ার কারণেই দেখা যায় এই রুটটা সংস্কার করার কিছুদিন পর পরই আবার এরকম ড্যামেজ হয়ে যায়। তো আমার এই কর্তৃপক্ষের কাছে সড়ক বিভাগ এবং আমাদের বর্তমান এই কিশোরগঞ্জের এমপি মহোদয় জনাব মাজারুল ইসলাম সাহেবের কাছে আকুল আবেদন যে আপনারা হয়তো বাইপাস রোডটা দ্রুত সংস্কার করে দেন, যাতে বাইপাস রোডের গাড়ি বাইপাস রোড দিয়ে যেতে পারে। আর না হলে এই রাস্তাটা হেভি করে টেকসই করে দেন, যাতে এই রুট দিয়ে বাইপাস রোডের গাড়ি গেলেও যাতে এই রুটের ক্ষয়ক্ষতি না হয়। দুইটা থেকে যে কোনো একটা কাজ আপনারা যদি দ্রুত করে দেন, তাহলে হয়তোবা এই এলাকার মানুষের যে সমস্যা এটা হয়তো থাকবে না। আপনারা দেখুন কিভাবে এই দিক দিয়ে ঝুঁকি নিয়ে গাড়িগুলো চলাচল করতেছে। এখানে প্রতিদিনই ছোট বড় অ্যাক্সিডেন্ট হইতেছে। তো এই সকল বিষয় চিন্তা করে আপনারা অতি দ্রুত এই রাস্তাটা কিভাবে সংস্কার করা যায় অথবা বাইপাস রোডটা কিভাবে শেষ করা যায় সেটা যদি আপনারা একটু করে দিতেন, তাহলে হয়তোবা এই যশোদলের যতগুলো রোড আছে সবগুলো রোডেই এই সমস্যা থেকে আপনার রক্ষা পেত। তো আমি আশা করব আমাদের বর্তমান কিশোরগঞ্জ যে এমপি মহোদয় জনাব মাজারুল ইসলাম সাহেব, আপনি এই বিষয়টা সুদৃষ্টি দিবেন এবং এই এলাকার যশোদল এলাকার মানুষের যে সমস্যাটা আছে সেটা সমাধান করে দিবেন এবং এই রাস্তাগুলো আপনারা একটু সংস্কার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।